हाय फ्रेंड, राधे राधे। কেমন লাগছে বলো তো আমার? চলো ঘুরে আসি। আর কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। চলো বন্ধুরা, দুপুর দুপুর বেরিয়ে পড়েছি। হাই ফ্রেন্ড, তোমরা বুঝতেই পারছো চলে এলাম রথের মেলায়। বন্ধুরা, এখানে এসে দেখি প্রায় ফাঁকা, তবে তাড়াতাড়ি আমরা এলাম কারণ ব্লগটা তুলবো বলে, নাহলে তো ব্লগটা তোমাদের দেখাতে পারবো না, এক্ষুনি তো ভিড় হয়ে যাবে। তবে এটা হচ্ছে মোলার গেটে কৃষ্ণ মন্দির। আজকের ওয়েদারটা তো মোটামুটি ভালোই ছিল, নাহলে এক সপ্তাহ ধরে তো প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছিল। তাই আজকে বেরিয়ে পড়লাম এই উল্টো রথের মেলায়। চলো তোমাদের ঘুরে দেখাই। তো বন্ধুদের বলবো সম্পূর্ণ আমাদের ভিডিওটা দেখার জন্য। এই হচ্ছে মোলার গেটে কৃষ্ণ মন্দির। সো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ এই মন্দিরে রাখা জগন্নাথ দেবের মূর্তি আছে। তো এই দেবদেবীর মূর্তি আর কিছুক্ষণের মধ্যেই রথে বসানো হবে। মন্দিরের পাশেই রথ রাখা আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই রথেই আর কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দেবকে বসানো হবে। তো এইদিকে ততক্ষণ বললাম ওকে যে রথটা সাজানো হোক, চলো আমরা একটু মেলা থেকে ঘুরে আসি। এগিয়ে গেলাম। এদিকে মেলা স্টার্ট হয়ে গেছে, আস্তে আস্তে সব দোকান খোলা শুরু হয়ে গেছে। মৌ যাচ্ছে রাস্তার ওপারে জিলিপি কিনতে। রথের মেলায় এসেছি, জিলিপি না কিনলে হয় বলো বন্ধুরা? আর এদিকে এত বড় মেলা, তো সমস্ত মেলা এবং সমস্ত ভিডিওটা যদি আমরা তুলি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যতটা সম্ভব সামনে এনেছি, তোমরা একটু দেখতে থাকো। মেলার পাশেই আছে একটা ঝিল, সেখানে আমরা চলে এলাম কিছুক্ষণ সময় কাটাতে। ওইদিকে রথ সাজানো হচ্ছে, তবে রথ সাজানো হয়ে গেলেই আমরা চলে যাব। এই ঝিল পাড়ে কিছুক্ষণ আমরা একটু সময় কাটালাম, কিছু ফটো তুললাম। এই ঝিল পাড়ে দেখলাম আমরা বন্ধুরা একটা জলধারা সাপ বেয়ে যাচ্ছে, তবে ক্যামেরায় পরিষ্কারভাবে সেটা আসছে না। বন্ধুরা, এই প্রাকৃতিক পরিবেশটা তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, তবে বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগছে তো একটু যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও। ওইদিকে আবার মৌ ঘুরছে। তো এখানকার কিছু প্রাকৃতিক দৃশ্য আমরা ভিডিওর মাধ্যমে এনেছি। তো বন্ধুরা তোমরা কেমন লাগছে সেটা জানিও। আমরা রথের দিকে এগিয়ে যাই। আমরা এসে দেখলাম রথ সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে।
এখানে রথের প্রসাদ বিতরণ হচ্ছে। এখন রথের সামনে নারকেল ভেঙে তারপর রথযাত্রা শুরু করা হবে। মৌ রথের সামনে যাওয়ার চেষ্টা করছে। মৌ গিয়েই রথের দড়ি হাতে নিয়ে নিয়েছে। এবার শুরু হলো রথ টানা। রথ এবার এগিয়ে চললো ধীরে ধীরে। তো বন্ধুরা, তোমরা এবার দেখতে থাকো। जय जगन्नाथ, जय जगन्नाथ। আমার রথ টানার পর তারপর ওকে বললাম তুমি একটু রথটা টেনে নাও, তাই ও এবারে রথ টানতে চলে গেল। আমরা রথের সাথে বেশি দূর গেলাম না, ওখান থেকেই আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বন্ধুরা এখান থেকে একটু মাঠ বাদাম কিনলাম। বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।